সকলকে নমস্কার। আজকে আমার রেসিপি চিকেন চেঙ্গেজি। সেটা বানানোর জন্য সামগ্রীগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চেক করে নিও। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে 2 চামচ আদা বাটা, পরিমাণ মতো একটু নুন, 2 চামচ দই এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে ফেলবো এবং ম্যারিনেট করে আধা ঘন্টার মতো আমরা পাশে রেখে দেব। এর পরের পর্যায়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে 4টে পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা 4টে পেঁয়াজকে আমরা ভেজে নেব এবং সেই ভেজে নেওয়ার সময় যখন হাফ ফ্রাই হয়ে যাবে তখন আমরা তার মধ্যে অ্যাড করে দেব 12 থেকে 15টা কাজু বাদাম দিয়ে আরেকটু ফ্রাই করে যখন কালারটা ব্রাউন কালার হবে, ঠিক এই রকম কালারটা হলে তাকে আমরা নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে এটাকে মিক্সচার গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নেব। পেস্ট করে সেই পেস্টটাকে আমরা সাইডে রেখে দেব। এর পরের পর্যায়ের যে কাজ সেটা হলো আমাদের ম্যারিনেট করে রাখা যে মাংসের টুকরোগুলি ছিল সেই টুকরোগুলিকে ভেজে নেওয়া। আর ভেজে নেওয়ার সময় সে একটাই ফর্মুলা মেনটেন করতে হবে, আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রত্যেকটা টুকরোকে আমরা ভেজে নেব এবং প্রতিটা সাইডে আমরা 2 মিনিটস করে এটাকে ভেজে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে মাংসের টুকরোগুলিকে ভেজে নেওয়ার সময় অবশ্যই এটা যাতে না জ্বলে যায় সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাংসের টুকরোগুলি ভেজে নেওয়ার পর ঠিক এই যে কালারটা, এটা ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন আমরা এটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম। পরের পর্যায়ে একটা কড়াইয়ের মধ্যে আবারও আমরা তেল দিয়ে সেটাকে একটু হিট করে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু এটাকে কুক করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা নাকি আমাদের এই রেসিপিটার কালারটাকে খুব সুন্দর করে নেবে। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তার মধ্যে আমরা দেব 2 চামচের মতো নুন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। নুন দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিয়ে পরবর্তী পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো টমেটোকে পেস্ট করে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও সেটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের যে আঁচটা সেটা মিডিয়ামই থাকবে। যখন কালারটা এই পর্যায়ে আসবে তখন আমরা আমাদের বেটে রাখা পেঁয়াজ এবং কাজু বাদাম পেস্টটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে ফেলব এবং কিছুক্ষণ এটাকে আমরা কুক করব। এর পরের পর্যায়ে আমরা এখানে ব্যবহার করছি ধনে গুঁড়ো 2 চামচ। ধনে গুঁড়ো 2 চামচ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা জিরা গুঁড়ো ব্যবহার করছি না। তারপর একটু শুকিয়ে যখন আসবে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। টোটালি গ্যাসটা বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 150 মিলিলিটার দুধ। 150 মিলিলিটার দুধ দিয়ে সেটাকে আবারও একটু নাড়িয়ে মিক্স করে তারপর আমরা গ্যাসটাকে আবার অন করে দেব। গ্যাসটাকে অন করে সেটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা না ছাড়ে, ততক্ষণ অবধি আমরা কষিয়ে নিয়ে তারপর আমরা ভেজে রাখা মাংসের টুকরোগুলিকে এটার মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাংস টুকরোগুলি দিয়ে সেটাকে ভালো করে একটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে
তারপর আমরা দিয়ে দেব তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি, তাহলে তার টেক্সচারটা সুন্দর আসবে। চিনিটা দিয়ে এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব একটা বেশিও দেওয়া যাবে না, বা একবারে কম দিলেও কিন্তু হবে না। জলটা দিয়ে আমরা ঢেকে 15 মিনিটস আমরা কুক করব। 15 মিনিটস কুক করার পর ততক্ষণে আমাদের মাংস কমপ্লিট হয়ে গেল। একদম শেষ টাচটা আমরা দিয়ে দিলাম ফ্রেশ কিছু ক্রিম আর সঙ্গে কসুরি মেথি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাঙ্গেজি। একদম কমপ্লিটলি রেস্টুরেন্টের একটা ফ্লেভার, রেস্টুরেন্টের টেক্সচার সেই রেসিপিটাতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।